দেখতে পাচ্ছেন আমাদের পুরী ব্লগের দ্বিতীয় দিনে আমরা এসেছি পিসির বাড়ি। ভালো দেখতে পাচ্ছেন আমাদের পুরী ব্লগের দ্বিতীয় দিনে আমরা এসেছি পিসির বাড়ি এসেছি। আমাদের প্রথম ঘোরা হচ্ছে পিসির বাড়ি। দেখতেই পাচ্ছেন এখানে টিকিট দেখাতে হবে। টিকিট দেখিয়ে বেরিয়ে পড়লাম। এবার ভেতরে ঢুকি, দেখা যাক। তো আমরা ভেতরে ঢুকছি এবার। ভেতরে যেহেতু ভিডিও করা যায়নি তাই করতে পারলাম না, যতদূর দেখা যায় ততদূরই করি। সো তোমরা দেখতেই পাচ্ছেন যে পাশ থেকে আমার দিদি হাই করছে। তোমাদের ভেতরে ঢুকতে হলে আগে এখানে টিকিট কাটতে হবে, পার হেড 10 টাকা। সো আমরা দ্বিতীয় চলে গিয়েছিলাম একটা মন্দিরে। এই মন্দিরটার নাম কি তোমরাই আমাকে কমেন্টে জানাবে। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন রকম পাথরের মূর্তি তৈরি হচ্ছে, বিভিন্ন দেবদেবীর, কিন্তু সব তৈরি হচ্ছে হাতে কলমে, অর্থাৎ হাতে মানুষ পাথর কেটে তৈরি করছে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। আমি জিজ্ঞেস করেছিলাম এগুলি একটা তৈরি করতে কতক্ষণ লাগে বা কতদিন লাগে। তারা বলেছিল যে এইগুলো তৈরি করতে কয়েক মাস পর্যন্ত লেগে। এখানে কত ভালো পুরো সূক্ষ্ম হাতে তৈরি পাথরের মূর্তি, দেখতেই পাচ্ছেন সবাই। আমার এখানে সব থেকে ভালো লেগেছে এই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা। তোমরা অনেকেই জানো যে জগন্নাথ দেবের মাটির বাড়ি এখন বন্ধ হয়ে গেছে অনেক দিন হলো, তাই আর যাওয়া হয়নি ওখানে। পুরীতে ঘুরতে এলে তোমরা প্রায়শই দেখতে পাবে এই গাছ। এটি হলো কাজু গাছ। দেখতেই পাচ্ছ যে রাস্তার দুধারে ভর্তি এই গাছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। পুরীতে ঘুরতে এলে তোমরা অবশ্যই এই গুপ্ত বৃন্দাবনে আসবার চেষ্টা করবে, কারণ এখানে অনেক কিছু দেখবার জায়গা আছে। তাই বলবো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে হাতে অনেকটা সময় নিয়ে আসবে, কারণ এখানে অনেক কিছু দেখবার জায়গা আছে। আমি বলবো তোমরা দুপুর টাইমে চলে এসো, তাহলে অনেকটা সময় এখানে ঘোরবার সময় পেয়ে যাবে। না হলে তোমরা একদম প্রথমেই এই গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখে নাও, তারপর বিভিন্ন মন্দির দেখবে।
মন্দিরে যেহেতু আলো জ্বালা হয়নি তাই একটু অন্ধকার লাগছে। এই গুপ্ত বৃন্দাবন সন্ধ্যা 6টার পর পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং নাকি এখানে কোনো আলো জ্বালা হয় না, পুরোপুরি অন্ধকার থাকে। কেন আমার জানা নেই, যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে সমুদ্র মন্থন কীভাবে হয়েছিল সেটা দেখাচ্ছে। জালগুলো আছে বলে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। সমুদ্র মন্থন কোথায় হয়েছিল সেটা তোমরা আমাকে জানিও কমেন্টে। এখানে একটা কাকিমা প্রদীপ বিক্রি করছে, প্রতিটা পিস 10 টাকা। এই প্রদীপগুলি এখানে জ্বালিয়ে ভগবানের কাছে বিভিন্ন প্রার্থনা করতে পারবে। এখানে একটা বাচ্চাদের পার্কও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে তোমরা ফটোও তুলতে পারবে এবং বাচ্চাদের মতো খেলাধুলাও করতে পারবে। অবশেষে পুরো গুপ্ত বৃন্দাবন ঘুরে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা এখন 4 নম্বর সাইট সিনে পৌঁছে গিয়েছিলাম, যেখানে 108টি শিবলিঙ্গ রয়েছে। সেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর একটা আমাদের ভোলা বাবা অর্থাৎ মহাদেবের মূর্তি রয়েছে, যেটি পুরোটাই পাথর দিয়ে নির্মিত। এখন আমি প্রবেশ করছি মূল মন্দির চত্বরের ভিতরে।
রথের টাকা বলবে না? না, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আছে আচ্ছা দাদা, দাদা ও দাদা, এই বলগুলো কিরকম দাম? কাটা বল 50 টাকা পিস। আর এইগুলো 60 টাকা পিস। আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিনে লোকাল সাইট সিন ঘুরবার সর্বশেষ ডেস্টিনেশন হলো বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আমরা একদম ঠিক সময়ে পৌঁছেছিলাম যখন সন্ধ্যা আরতি হচ্ছিল। তোমরাও একটু দেখে নাও এই সন্ধ্যা আরতি।